আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, দাদা ও দিদিরা, সম্মানিত বিয়স, আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাকে কেউ তাবিজ করলে, আপনাকে কেউ নষ্ট করছে, তাবিজ করছে, কুকুরি করছে, কেউ না কেউ আপনার জন্য তাবিজ করছে আফসের জন্য, আপনাকে কেমনে নিজের কাছে পাবে? সবাই তো আর ভালো কাজের জন্য করে না, কেউ আছে খারাপ কাজের জন্য করছে। তাবিজ করলে বুঝার উপায় কিভাবে বুঝবেন আমি বলে দিই। আপনার তাবিজ যদি আপনাকে কেউ করে, আপনি রাত্রে শুইলে স্বপ্নে দেখবেন। এক নাম্বার, স্বপ্ন কি স্বপ্ন দেখবেন? ওই ব্যক্তিকে স্বপ্নে দেখবেন, যে তাবিজ করবে ওনাকে আপনার স্বপ্নে দেখবেন যদি তাবিজ করে। কিছু কিছু খুনার আছে, কবিরাজ আছে, এখন বহুত বড়, তাবিজ করলে যার জন্য করছে সে দেখে ফেলে ঘুমের ভিতরে। তো এগুলা তাবিজ করা বলা হয় না। তাবিজ করার পর এটা কুণ্ডলী মারতে হয়। যখন ওই আপনার জন্য যদি কেউ তাবিজ করে, তাবিজ করার পর কুণ্ডলী মেরে দিলে আর আপনার স্বপ্নে এটা আর দেখবেন না। তো এখন কবিরাজেরা কি করে? তাবিজ করে, কুণ্ডলী মারে না। তো তখন আরো ভেজাল ভালো করে লাগে। তো এটা বুঝার উপায় হচ্ছে, যারা কুণ্ডলী মারে স্বপ্নে দেখবেন না, আর যদি কুণ্ডলী না মারে স্বপ্নে দেখবেন। আর স্বপ্ন ছাড়া পাশাপাশি আপনার হাত পা শরীর জ্বালা পোড়া করবে, হাত পা জ্বালা পোড়া করবে। এক জায়গায় আপনি বসে থাকতে পারবেন না, একটি জায়গায় বসে থাকতে পারবেন না। কোথাও ঘরের বাইরে যেয়ে ভালো লাগবে, কোথাও ছাদে যাবেন, কোথাও ঘুরতে যাবেন, যেখানে যাবেন সর্বোচ্চ 2-4-5 মিনিট, এরপর আর ভালো লাগবে না। তার মানে আপনাকে কি তাবিজ করছে এটা আপনি বুঝে নিতে হবে। তখন কি করবেন? হুজুরের কাছে যাবেন, ভালো একটা হুজুরের কাছে, ইমামের কাছে যেয়ে সারন পানি আনবেন, কাটা ছিঁড়া করার জন্য চেষ্টা করবেন। যদি এভাবে বসে থাকেন তো এটা দিন দিন গাঢ় হবে। গাঢ় হওয়ার পর আপনি কি করবেন আপনি নিজেও জানেন না, করার পরে বুঝতে পারবেন যে এটা আমি কি করলাম। তো বিশেষ করে তাবিজ করলে বুঝার উপায় কিভাবে বুঝবেন আমি বলে দিছি। শরীর জ্বালা পোড়া করবে, হাত পাও জ্বালা পোড়া করবে, আপনার একই জায়গায় শান্তি লাগবে না, খাইতে ভালো লাগবে না, শুলে ভালো লাগবে না, রাত্রে অর্ঘুমা থাকবেন, কোনো কিছুই আপনার ভালো লাগবে না। তখন বুঝবেন যে আপনাকে তাবিজ করা হচ্ছে। তো আজকের মতন ভিডিও এতটুকু। আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন। আজকের মতন এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।